ওকে, ইন্ডেক্স নাম্বার গুলো ঠিক মতো লিখো। সবাই একটু খেয়াল করো। ইন্ডেক্স নাম্বার, দিহান ইন্ডেক্স নাম্বার লিখো। ওকে, আমাদের পরীক্ষা হবে হচ্ছে শুক্রবার দিন। সো পরীক্ষার বিষয়গুলো আমি কালকে বলবো। আজকে আমরা একটু স্টার্ট করি। পদার্থবিজ্ঞানে আমরা প্রথম চ্যাপ্টারটা একটা হিস্ট্রিক্যাল চ্যাপ্টার, বোরিং, ওটা পরে দেখা যাবে, অসুবিধা নেই। দ্বিতীয় চ্যাপ্টার থেকে মূল তত্ত্বীয় ফিজিক্স শুরু হয় আর কি। তো এখানে প্রথম দিকেই তিনটাই হচ্ছে মূল ফিজিক্স স্টার্ট হয় আর কি, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি। তার মধ্যে গত বছর কিন্তু তোমাদের বইয়ে কি ছিল? ছিল, ওভাবে ছিল না, বাট ছিল। মোটামুটি আমরা ম্যাক্সিমাম জিনিসই গত বছর দেখাইতে পারছি। অসুবিধা নেই, এখন আরো এলাবোরেটলি যতটুকু ভেঙে পড়ানো যায় ওটা আমরা দেখাবো। আর মাথায় রাখবা, পঞ্চম অধ্যায় হচ্ছে চাপের, ষষ্ঠ অধ্যায় হচ্ছে তাপের, তারপর সপ্তম অধ্যায় হচ্ছে শব্দের, তারপরে দুইটা হচ্ছে আলো, তারপরে তিনটা হচ্ছে তোমার, চারটা হচ্ছে বিদ্যুৎ, মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। আমি এই বিষয়ে পড়াশোনা করছি, এই চারটা বিষয়ে আমি পড়াশোনা করছি, আমার বিএসসি কমপ্লিট করছি এই চারটা বিষয়ে। সো যাই হোক, যেটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে গতি। প্রাইমারিলি গতি দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। প্রথমে যেটা আছে এটা পুরো হিস্ট্রিক্যাল একটা চ্যাপ্টার, আর প্র্যাকটিক্যালের জন্য খুব ইম্পর্টেন্ট। ভার্নিয়ার দুবক, ভার্নিয়ার স্কেল, এই টাইপের কিছু জিনিস আছে, এগুলো এখন না, একটু পরে করে বলবো, যখন আমাদের মানে উম, দরকার হবে, মানে মোটামুটি একটা সহজ চ্যাপ্টারের, একটা কঠিন চ্যাপ্টারের সাথে এটা ঢুকাই দেবো, দেখা যাবে পরে। এখন সবাই মোটামুটি কিছু জানার ইচ্ছায় বা মোটামুটি মনোযোগের মধ্যে আছে। সো যার কারণে এটা স্টার্ট করতে চাচ্ছি না, স্টার্ট করতে চাচ্ছি সেই গতি দিয়ে, গতির পরে বল, বলের পরে কাজ ক্ষমতা, শক্তি, এরপর মোটামুটি আস্তে 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 যতটুকু আমাদের সামনে যাওয়া সম্ভব হয় আমরা যেতে থাকবো। তো আমরা মাথায় রাখবা যে যতটুকু গোছায় পড়ানো যায় আমরা পড়াবো, কিন্তু বিষয় হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে এটা হয়, তবে ফিজিক্সে এটা বেশি হয় যে তোমাকে এক্সট্রা এফোর্ট দেওয়া লাগবেই। মানে আমরা যতই পড়াই না কেন, এটা এন্ডিং আসবে না কখনো। ধরো যে গতির একটা চ্যাপ্টারে এত হাজার হাজার ম্যাথ আছে, ওটা মানে কোনোভাবেই আটকানো যাবে না। তো যার কারণে তোমাকে 3-4 রকমের গাইড বই পড়তে হবে। গাইড বইয়ের পেছনের প্রশ্ন 3-4 রকমের, গাইড বইয়ের পেছনের প্রশ্ন সলভ করতে হবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি করে দেন, আমি প্রত্যেকটা প্যাটার্ন থেকে তোমাকে ম্যাথ করাতে পারবো, এমন তো না যে এক প্যাটার্নের সব ম্যাথ করানো। এটা তো আসলে কোয়াইট অ্যাবসার্ড। ওই পরিমাণ সময় আমরা চাইলে করতে পারি, কিন্তু ওই পরিমাণ সময় তুমি দিতে পারতেছো কিনা, এটাও তো একটা ব্যাপার। সো ফিজিক্স পড়ার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে নিচ থেকে আমার কথা শোনা মাত্রই, আমার পড়া, আমার থিওরি শেষ, আমি ম্যাথ শুরু করছি, তখন থেকে তোমাকে গাইড বইয়ের পেছনে বিভিন্ন ম্যাথকে গোল দাগ দিয়ে দিয়ে সলভ করতে হবে। যেটা পারতেছো না, যে জায়গায় পারতেছো না, ওটা একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে আমরা বলা শুরু করব। এখন যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি 3-4 রকমের গাইড বই রাখবে তোমার সাথে, 3-4 রকমের ফিজিক্স গাইড বই রাখতে হয়। এখন এগুলো সবাই করে হচ্ছে কখন জানো? অর্ধবার্ষিকীতে ধাক্কা টাক্কা খাই, ফেল টেল করে তারপর করে। বাট এটা করিও না, অ্যাজ রেগুলার নিজেও কিছুটা কাজ করিও, যেটা আমরা বুঝাইতে চাচ্ছি, নিজে কিছুটা এফোর্ট দিও। সো আজকে হচ্ছে ক্লাস 9 শুরু করতেছি। আজকে ডেট হচ্ছে 8-1-2025। আজকে হচ্ছে বুধবার। আগামীকালকেও আমাদের ক্লাস আছে। আগামীকালকে আমরা পরশুদিনের পরীক্ষাটাতে আমরা কি করবো এটা বলে দিব। যদিও আমরা একটা জিনিস তোমাকে বলতে পারি, পরশুদিন আমার সাধারণ গণিত আর হচ্ছে পদার্থবিজ্ঞানের উপর প্রশ্ন করবো। সাধারণ গণিতে আমরা কি প্রশ্ন করতে পারি? আমরা সাধারণ গণিতে তোমাকে প্রশ্ন করব হচ্ছে ওই যে ত্রিকোণমিতির যে সূত্রগুলো দেখাইছি ওগুলোর উপর সৃজনশীল বানাই দিব। গরিব, আচ্ছা। হ্যাঁ, তো আজকে আমরা পড়াচ্ছি হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করতেছি। একদম মাথায় রাখবা, দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টারটা খুবই ছোট, বাট মাগার গাইড বইগুলোতে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে বড়, কারণ প্রচুর ম্যাথ করা লাগে। এবং এই যে গতির ম্যাথ করবা, এই যে বলের ম্যাথ করবা, এই যে কাজ ক্ষমতা শক্তি করবা, একেবারে ইন্টার পর্যন্ত তোমার ক্লিয়ার থাকবে। ইভেন ভর্তি পরীক্ষা পর্যন্ত গতি থেকে ম্যাথ আসে। সেটা বুয়েট ভর্তি পরীক্ষা বলো, সেটা বাংলাদেশে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা হয়, সবগুলোতে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি থেকে ম্যাথ থাকে। ইভেন একটু আর একটু অন্যরকম থাকে, বাট মূল বেসিক তো এখানেই, ঠিক না? মূল বেসিক এখানে। তো খুব বেশি সময় প্রয়োগ করতে হবে, আমি আবারও বলতেছি, খুব বেশি সময় গতিতে দিতে হবে। তোমরা অবশ্যই একটা পজিটিভ দিকে আসো যে তোমাদের ক্লাস 8 এর বইয়ে গতি ইনক্লুড করা ছিল। সো ওইটা থেকে আমরা প্রফিট বের করবো, অসুবিধা নাই।
এই লাইটটা দাও। দ্বিতীয় অধ্যায়, আজকের ক্লাস নাম্বার হচ্ছে 4 না 5? আচ্ছা 4। আমাদের একটা ক্লাস হয়নি, ক্লাস, এই জন্য আমাদের এবারে অ্যাটেন্ডেন্স এবং লেকচারে 12 মার্কস 24টা থাকবে, তবে 5 দিয়ে করবে, 6 দিয়ে করবে না। সো ক্লাস নাম্বার হচ্ছে কত? 5 সরি 4, পেজ নাম্বার হচ্ছে 9। আমরা এর আগে 8টা পৃষ্ঠা লিখছি, এর আগের ক্লাসগুলো করো নাই, তারা 8টা পৃষ্ঠা খালি রাখো। আজকে আমরা লেকচার বুক 1-এ লিখতেছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে গতির, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আসলে এর আগের চ্যাপ্টারও এটা আছে, এখানেও আছে। একটু থিওরি আলোচনা করব। আমি জানি থিওরি তেমন একটা কাজে লাগে না গতিতে। তো আমি কি করতেছি, আমার মাথা মনে কিছু ঠিক নেই। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি, ক্লাস নাম্বার 4 হবে। সবাই অনলাইনে ঠিক মতো সবকিছু লিখো। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গতিতে, গতি মানে কি? যেটা চলমান আছে, সময়ের সাথে যার অবস্থার পরিবর্তন করে তাকে গতি বলে। সময়ের সাথে অবস্থার পরিবর্তন না হলে ওটাকে কি বলে? স্থিতি। আর গতি অবস্থায় থাকাকে কি বলা হয়? গতিশীল। স্থিতি অবস্থায় থাকাকে কি বলা হয়? স্থিতিশীল। সো বইয়ের থিওরি তুমি সারাদিন করতে পারবা। যারা এই চ্যাপ্টারটা শুধু বই কেন্দ্রিক পড়ে, তারা এই চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটা, এর পরের চ্যাপ্টারটা, এই 3টা চ্যাপ্টার যারা বই কেন্দ্রিক পড়ে তাদের কপালে দুঃখ আছে। প্রচুর গাইড পড়তে হবে, প্রচুর গাইডের পেছনে ম্যাথ করতে হবে, প্রচুর মানে প্রচুর। আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট এফোর্ট দিব, তবে আমরা মনে হয় 20% এফোর্টও দিতে পারবো না। বাকি 80% এফোর্ট তোমাকে বিভিন্ন রকম ধাক্কা খাই শিখতে হবে। পরীক্ষায় ম্যাথ আসবে, ওইটা থেকে কিছু জিনিস মাথায় ঢুকবে। একটা সময়, হ্যাঁ এটা সত্যি যে মানে আমি আজকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি, চাপ, তারপর এদিকে আছে চাপের পর তাপ, তাপের পর আছে শব্দ, তারপর আছে হচ্ছে আলো, তারপর হচ্ছে বিদ্যুৎ। এই শাখাগুলোর মধ্যে প্রথম শাখাটা মানে বল, গতি আর কাজ ক্ষমতা, শক্তিতে প্রচুর ম্যাথ আছে। ক্লাস 10-এ গেলে এগুলো পান্তা ভাত লাগবে, কারণ পুরো বছর ধাক্কা খাইতে থাকবা। তবে সবচেয়ে দুঃখ লাগে হচ্ছে বাচ্চারা ধাক্কা খায় শিখে, এটা আমার খুব দুঃখ লাগে। আগে থেকেই বলতেছি, ফেল টেল করে শিখিও না, আগে থেকেই এফোর্ট দেওয়া লাগো। সো আমরা যদি সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, আমরা একটু থিওরি পড়তেছি, যদিও থিওরি পড়া খুবই বোরিং, বাট স্টার্টিং এ থিওরি যদি না জানো তাহলে আরেক প্রবলেম। দ্যাটস ওয়াই আমরা থিওরি দিয়ে স্টার্ট করতেছি, পরে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকবো। আমি আবারও বলতেছি, ফিজিক্সের এই 3টা চ্যাপ্টারে প্রচুর ম্যাথ আছে। প্রচুর মানে তোমার জীবনে যা ম্যাথ করা নেই সবই আছে, এটা মাথায় ঢুকাই ফেলো। তো যাই হোক, সময়ের সাথে অবস্থার পরিবর্তন হলে গতি বলে। সময়ের সাথে অবস্থার পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। তাহলে হচ্ছে একটা গতি, আরটা হচ্ছে কি? স্থিতি। আমি কিন্তু এক্সামের ব্যাপারে কালকে কথা বলবো, আজকে আমরা যেহেতু অনলাইন ক্লাস করতেছি, এখানে এসব কথা ঢুকাইলে একটা প্রবলেম। তাহলে একটা হচ্ছে গতি, আরটা হচ্ছে কি? স্থিতি। একটা হচ্ছে গতি, আরটা হচ্ছে কি? স্থিতি। এখন প্রশ্ন হচ্ছে, গতি আর স্থিতির মধ্যে বিষয় যেটা, সেটা হচ্ছে গতি বিভিন্ন রকমের হয়। গতি বিভিন্ন রকম হয়, হয়তোবা ক্লাস 6-এর বইয়ে তোমরা পড়ছো, ইভেন তোমাদের ক্লাস 8-এর বইয়ে হালকা করে থাকার কথা। গতি বিভিন্ন রকমের হয়। গতি কেমন হয় না হয় এগুলো আমরা পরে পড়বো। এর আগে আমরা একটা ছোট্ট জিনিস একটু পড়ে আসি, একটু ইন্টারের বই অ্যাজ এ রেফারেন্স খুলছি। সেটা হচ্ছে বিজ্ঞানে রাশি কাকে বলে। বিজ্ঞানে রাশি কাকে বলে? বিজ্ঞানে যেটা পরিমাপ করা যায়, ভৌত, আমাদের এই বিজ্ঞানটাতে আমরা পদার্থবিজ্ঞানের অন্তর্গত যে কোনো রাশিকে, সরি, ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায়, তাকে আমরা রাশি বলবো। পদার্থের, ধরো যে পদার্থের একটা বৈশিষ্ট্য তুমি পরিমাপ করতে পারতেছো, যেমন তুমি কোনো একটা ভর পরিমাপ করতে পারতেছো, সে কতটুকু জায়গা দখল করতেছে এটা
পরিমাপ করতে পারতেছো, সে বাধা কেমন দিচ্ছে এটা পরিমাপ করতে পারতেছো। যার পরিমাপ করা যায়, যে জিনিসটা পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলেন। গড়ি পরিমাপ করা যায় এরকম হলে আমরা কি বলি? রাশি বলি। পরিমাপ করা গেলে ওটাকে আমরা কি বলি? রাশি বলি। পরিমাপ করা যায়, রাশি কি করা যায়? পরিমাপ করা যায়, তাদেরকে কি বলা হয়? রাশি বলে। পরিমাপ করা যায়, এদেরকে রাশি বলে। তবে পদার্থবিজ্ঞানের রাশিগুলোকে কি বলা হয়? পদার্থবিজ্ঞানের আমি কিন্তু ইন্টারের বই থেকে রেফারেন্স দিচ্ছি। পদার্থবিজ্ঞানের রাশিকে ভৌত রাশি বলে। পদার্থবিজ্ঞানের রাশিকে ভৌত রাশি বলে। পদার্থবিজ্ঞানের রাশিকে ভৌত রাশি বলে। রাশি হচ্ছে কিরকম? রাশি হচ্ছে ওইটাই যেটা পরিমাপ করা যায়। যেমন আমি যদি একটা গল্প করে বলি, তোমার মা তোমাকে কি পরিমাণ ভালোবাসে, এটা তো আর পরিমাপ করা যায় না আমাদের এখানে। আমরা কি এটা পরিমাপ করতে পারবো? তাহলে ওইটা কি না? রাশি না, বিজ্ঞানসম্মত না, এমন জিনিস নয়। যেমন তুমি এটা বলতে পারো, আমি আজকে স্কুলে এত মিনিট লেটে গেছি, এটা তো পরিমাপ করা যাচ্ছে। আমি আজকে এতটুকু কিলোমিটার দূর অতিক্রম করে স্কুলে গেছি, এটাও পরিমাপ করা যাচ্ছে। এগুলো হচ্ছে রাশি। তোমার স্কুলে যাওয়ার দৈর্ঘ্যটা, দূরত্বটা রাশি। তোমার স্কুলে যাওয়ার সময় যেটা ডিলে হয়েছিল ওটাও রাশি, সময় একটা রাশি। তাহলে যা পরিমাপ করা যায় তা কি? রাশি। আর পদার্থবিজ্ঞানের রাশিকে কি বলা হয়? ভৌত রাশি বলে। কি রাশি বলে? ভৌত রাশি বলে। স্যার এটার সাথে স্থিতি গতির সম্পর্ক কি? এটার সাথে গতির সম্পর্ক অনেক বেশি। কারণ আমরা গতি যে পরিমাপ করতে আসছি, এটাতে রাশি লাগবে। গতির কিছু রাশি আছে, গতির তো আমরা অনেক কিছুই পরিমাপ করব। গতির তো আমরা পরিমাপ করতেই আসছি। গতির অনেক কিছু আছে যেগুলো বিভিন্ন রকম রাশির মধ্যে পড়ে। রাশি দুই প্রকারের। একটা রাশি বলা হয় আমরা স্কেলার রাশি বলি, একটা রাশি হচ্ছে কি? ভৌত রাশি। তাহলে গতির সাথে রাশির একটা বিশাল সম্পর্ক আছে। অবস্থার পরিবর্তন তো আমরা পরিমাপ করব নিশ্চয়ই। সময়ের সাথে অবস্থার পরিবর্তনটাকেই গতি বলে। গতির সাথে রাশির সম্পর্ক অনেক বেশি, কারণ গতি পরিমাপ করতে হলে, গতি যেহেতু পরিমাপ করা যায়, তাহলে গতির ম্যাক্সিমাম জিনিসই রাশি। গতিতে আছে দূরত্ব, গতিতে আছে সরণ, গতিতে আছে ত্বরণ, গতিতে আছে মন্দন, গতিতে আছে দ্রুতি, গতিতে আছে বেগ। গতিতে অনেক কিছু আছে। গতিতে কি কি আছে? আমরা যদি গতিতে কি কি আছে এটা দেখতে চাই, গতিতে আছে হচ্ছে দূরত্ব, গতিতে আছে হচ্ছে সরণ, গতিতে আছে এর থেকে বেশি যদি যাই, সময় দিয়ে যদি আবার অবজার্ভ করি, তাহলে আমরা পাই হচ্ছে দ্রুতি। সময় দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে বেগ। আবার আমরা যখন এই বেগকে আবার সময় দিয়ে ভাগ করি তখন আমরা পাই ত্বরণ। যদি বেগের মান বাড়ে তাহলে ত্বরণ, আর যদি বেগের মান কমে তাহলে হচ্ছে কি? মন্দন। তাহলে এগুলো রাশি কিনা? অবশ্যই এগুলো রাশি। তাহলে আমরা গতির যে চেঞ্জেস আছে, মানে সময়ের সাথে অবস্থার যে পরিবর্তন হয়, তাকে তো গতি বলে। আর আমরা তো এখানে গতি পরিমাপ করতে আসছি। গতির পরিমাপ করতে গেলে দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এগুলো সব লাগবে না? এগুলো সব তো রাশি। তবে এগুলো হচ্ছে ভৌত রাশি। কেন? কারণ এগুলো পদার্থবিজ্ঞানের রাশি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি টু দি পয়েন্টে ঢুকতে পারছি? আমি অনেকক্ষণ ধরে টু দি পয়েন্টে ঢোকার চেষ্টা করতেছি। আমি কি টু দি পয়েন্টে ঢুকতে পারছি কিনা আমাকে একটু বলতে হবে। আমি টু দি পয়েন্টে ঢোকার চেষ্টা করতেছি। আমি অ্যাজ এ রেফারেন্স ইন্টারের বই খোলা রাখছি, যে কোথায় কোন রেফারেন্স দেওয়া লাগে আমি দিব। আমি আবারও বলতেছি যে তোমরা এই জিনিসটা মাথায় ঢুকাই ফেলো যে সময়ের সাথে, কার সাথে? আমরা কিন্তু ক্লাস 8-এ যা পড়ছি তা কিন্তু খুব মাইনর ইস্যু পড়ছি। আমরা এখন মেজর ইস্যু ডিল করতেছি, যার কারণে আমাদেরকে খুব ডিটেলসে জানতে হবে। সময়ের সাথে কার পরিবর্তন? অবস্থার পরিবর্তনকে কি বলা হয়? গতি। তাহলে আমরা এখানে কি করতে আসছি? গতি পরিমাপ করতে আসছি। গতি পরিমাপ করতে গেলে দূরত্ব, গতি পরিমাপের আরেকটা হচ্ছে কি? সরণ, একটা দ্রুতি, একটা বেগ, একটা ত্বরণ, একটা মন্দন, এগুলো সব দ্রুতি পরিমাপের রাশি। কারণ গতি পরিমাপের রাশি। তার মানে এগুলো সবগুলো দিয়েই তো আমরা গতি পরিমাপ করি। আমরা যদি বলি যে এই জিনিসটা ওখান থেকে অতটুকু গেছে, দূরত্ব বা সরণ, এই জিনিসটা ওখান থেকে ওখানে যাইতে এত সময় লাগছে, সময় দিয়ে ভাগ করলে দ্রুতি বা বেগ পাচ্ছি, উঠে এত ত্বরণে গেছে, বা আসলে ওটার বেগ কমে গেছে বলে মন্দন হয়েছে, এগুলো তো সব গতির রাশির কথা বলতেছি, ঠিক না? গতির রাশির কথা বলতেছি। তাহলে রাশির সাথে গতি পরিমাপের সম্পর্কটা গভীর। আচ্ছা, এবার আসলে রাশি হচ্ছে যেটা পরিমাপ করা যায়। গতিতে অনেক কিছু আছে যেটা পরিমাপ করা যায় না। গতিতে ধরো যে কোন একটা জিনিস গতিতে ছিল, সে একটা ধাক্কা খাইছে, সে কি পরিমাণ ব্যথা পাইছে, এটা কি পরিমাপ করা যাবে? আমরা তো এটা পরিমাপ করি না, তাহলে ওটা রাশি না। তাহলে গতিতে এগুলো সবই রাশি, কারণ এগুলো সবই আমরা কি করি? পরিমাপ করি। কি করি? পরিমাপ করি। আচ্ছা গেল। রাশি দুই প্রকার হয়, একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি? ভেক্টর রাশি। স্কেলার রাশি, কিছু রাশি আছে যাদের মান
আছে বা মান নির্ণয় করা যায় বা মান পরিমাপ করা যায়, তাদেরকে শুধু কি বলা হয়? স্কেলার রাশি বা অদিক রাশি। কি বলা হয়? স্কেলার রাশি বা অদিক রাশি। এখানে অনেকগুলো আছে যারা স্কেলার রাশি। এই যে এখানে এই গতির কথা যাদেরকে বলতেছি, যাদের রেফারেন্সে কথা বলতেছি, তাদের মধ্যে অনেকেই আছে কি স্কেলার রাশি। যেমন দূরত্বটা কি? দূরত্বটা কি? স্কেলার রাশি। দ্রুতিটা কি? স্কেলার রাশি। হ্যাঁ কি না? অথচ গতিতেই আছে স্কেলার রাশি। এছাড়া স্কেলার রাশি আর কি আছে? এমসিকিউতে এটা প্রতি বছর মিনিমাম 4-5টা হলে আসবে, যে স্কেলার রাশিগুলোর নাম কি কি বা অধিক রাশিগুলোর নাম কি কি। বাট গতিতে এই দুটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? গতিতে তো অনেকগুলো রাশি আছে। হ্যাঁ, গতিতে এগুলো সবই রাশি, এগুলো সবই গতিতে পরিমাপ করতে হয়, তাহলে এগুলো সবগুলোকে রাশি বলে। যেগুলো এগুলো পদার্থবিজ্ঞানের রাশি, সেহেতু এগুলোকে ভৌত রাশি বলে। তাহলে এগুলো সব ভৌত রাশি। এই রাশিগুলোর মধ্যে কিছু আছে শুধু মান, শুধু মান, দিক বলে না। দূরত্বতে দিক বলে না, শুধু মান বলে। দ্রুতিতে দিক বলে না, শুধু মান বলে। কিন্তু স্মরণে কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে বলে দিবে। বেগে উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে বলে দিবে। তাই এগুলো সবগুলো কি ভেক্টর রাশি। কিন্তু আরো অনেক স্কেলার রাশি আছে গতির বাইরে, ওগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? গতির বাইরে কে কে স্কেলার রাশি? গতির বাইরে দৈর্ঘ্য স্কেলার রাশি। গতির বাইরে দূরত্ব দৈর্ঘ্য সেম। ভর স্কেলার রাশি। তুমি ভরের মান নির্ণয় করতে পারো। তুমি কি বলো যে ভাই এদিকে ভর 5 কেজি, ওদিকে ভর স্যার 5.5 কেজি, এটা বলো? জীবনে বলো না। তাহলে ভর একটা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি মানে হচ্ছে যেটার শুধু কি থাকে? মান। যেটার কি থাকে? শুধুমাত্র মান আছে। ওকে, ভর আছে, দৈর্ঘ্য আছে, তারপর আছে হচ্ছে সময়। তুমি কি বলো উত্তর দিকের সময় এখন 12টা, পশ্চিম দিকের সময় এখন 13টা? এটা কি বলো? জীবনেও না। তাহলে ভর আছে, সময় আছে, দৈর্ঘ্য আছে, তারপর হচ্ছে জনসংখ্যা। তুমি কি জনসংখ্যার সময় বলো উত্তর দিকে জনসংখ্যা, দক্ষিণ দিকে জনসংখ্যা? জনসংখ্যা শুধু আমরা সংখ্যা বলি, মান বলি। তারপর হচ্ছে তাপমাত্রা। তারপর হচ্ছে এগুলো কেন দিচ্ছি? গতির সাথে রিলেট না, কিন্তু এগুলো জানতে হবে, এমসিকিউতে আসে, ফ্রিকুয়েন্টলি এমসিকিউতে আসে। তাপমাত্রা, তাপ ইন্টারের বই থেকে পড়াচ্ছি। তোমার বইয়ে এত এক্সাম্পল নাই স্কেলার রাশির, আমি এক্সাম্পল দিচ্ছি। তাপ, তারপর হচ্ছে কাজ, বৈদ্যুতিক বিভব, এগুলো সবই কি রাশি? ইত্যাদি কি রাশি? স্কেলার রাশি। ইত্যাদি কি রাশি? স্কেলার রাশি। কেন এর স্কেলার রাশি? শুধু কি আছে? শুধু মান রয়েছে, কি নেই? দিক নেই। মান আছে, শুধু মান আছে, কিন্তু দিক নেই। শুধু মান আছে কিন্তু দিক নেই। শুধু মান আছে কিন্তু কি নেই? দিক নেই। এবার আসো খ নাম্বার। খ নাম্বার হচ্ছে ভেক্টর রাশি। আমি আবারও বলতেছি, সময়ের সাথে অবস্থার পরিবর্তন হলে গতি বলে। আমরা গতি পরিমাপ করতে আসছি। যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আর পদার্থবিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। গতি পরিমাপ করতে গেলে আমাদের এগুলো পরিমাপ করতে হয়। তাহলে এগুলো সব রাশি। তবে এগুলোর মধ্যে কিছু আছে যাদের শুধু মান আছে, আবার নিচে কিছু আছে যাদের মানও আছে, দিকও আছে। তাদেরকে আমরা কি বলি? ভেক্টর রাশি বা দিক রাশি। ভেক্টর রাশি বা দিক রাশি। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি এক্সাম্পল সবগুলো দিয়ে দিবেন কিনা। আমি আবারও বলতেছি, স্কুলে বা বিভিন্ন পরীক্ষায় এই এমসিকিউ আসবে এবং তুমি কনফিউজ হবে এবং তুমি ভুল করে দিয়ে আসবা কনফার্ম। এবারের অর্ধবার্ষিক পরীক্ষাও তোমাকে স্কেলার রাশি, ভেক্টর রাশি এমসিকিউ দিবে, যে কনফার্ম থাকো। ইভেন এসএসসি পরীক্ষাও দেয়। দেখো এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখিও, ভেক্টর রাশি স্কেলার রাশির এক্সাম্পল দিবেই, এমসিকিউ তে দিবেই, এবং অদ্ভুত অদ্ভুত এক্সাম্পল দিবে। আমাদের বইয়ে নাই। তোমাকে যদি আমি ভেক্টর রাশি স্কেলার রাশির এক্সাম্পল দেখাতে যাই তোমার বইয়ে, তুমি অবাক হবা, এগুলো কিছুই নেই। বিভিন্ন রকম গতির কথা বলতেছে, ভেক্টর রাশি স্কেলার রাশি কোথায়? ভেক্টর রাশি স্কেলার রাশি এই যে আছে। যা কিছু পরিমাপ করতে পারি সেটাই রাশি। আনন্দ কিংবা দুঃখ রাশি নয় বলছি। তাপমাত্রা একটা রাশি। আচ্ছা, তাপমাত্রা পরিমাপ করা যায়। তাপমাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি? মান দিয়ে। ওকে, মানের সাথে দিক থাকলে ওটাকে কি বলা হয়? মানের সাথে দিক থাকে তাকে ভেক্টর বলে। শুধু মান থাকলে ওটাকে কি বলে? স্কেলার বলে। তাপমাত্রা ছাড়া স্কেলারের এক্সাম্পল হচ্ছে সময়, দৈর্ঘ্য, ভর। কয়টা এক্সাম্পল দিছে? তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য, ভর। আচ্ছা, আর আমি কয়টা দিছি? তাপমাত্রা দিছি, দিছি। ভর দিছি, দিছি। দৈর্ঘ্য দিছি, দিছি।
তাপমাত্রা দিছি, আরো বেশি দিছি, কারণ প্রতি বছর আমরা এগুলো নিয়ে ঝামেলায় থাকি। ওকে ওকে, এবার আসো যে স্কেলার রাশির বাইরে আরেকটা যে রাশি আছে সেটাকে কি বলা হয়? ভেক্টর রাশি। ভেক্টর রাশির এক্সাম্পল দেয়ই তো নাই বেশি, একটু করে একটা দুইটা দিয়ে চলে গেছে। চলো আমি একটু বাড়তি এক্সাম্পল দেই। কোন বই থেকে? ইন্টারের বই থেকে। ওকে, ভেক্টর রাশি হচ্ছে সরণ, একটু আগেই বলছি সরণ কিন্তু ভেক্টর রাশি। আর কি? বেগ, তারপর কি ত্বরণ, হ্যাঁ কিনা? ভেক্টর রাশি কিনা? এই জন্য তো আমি নিচের দিকে লিখছি। তাহলে গতি পরিমাপ করা মানে এগুলো পরিমাপ করা। হ্যাঁ, এগুলো হচ্ছে রাশি। এগুলো কার রাশি? গতির রাশি। তাহলে গতির রাশি আবার দুই রকমের হয়, একটা হচ্ছে কি স্কেলার রাশি, আরটা হচ্ছে কি ভেক্টর রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি, আরটা কি ভেক্টর রাশি। মন্দন, বল, আমাদের বইয়ে বলের কথা লিখছে, ওজন ইত্যাদি হচ্ছে ভেক্টর রাশি। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টর রাশি কাকে বলে? যে সব ভৌত রাশির, যে সব ভৌত রাশি মানে কি, পদার্থ বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। যেসব ভৌত রাশির মান ও দিক উভয় রয়েছে, উভয় রয়েছে তাকে উভয় রয়েছে তাকে ভেক্টর রাশি বলে। হচ্ছে তাকে ভেক্টর বা দিক রাশি বলে। ভেক্টর বা দিক রাশি বলে, তাকে ভেক্টর বা দিক রাশি বলে। যাই হোক, এগুলো ছিল থিওরি। আমরা আস্তে আস্তে থিওরি থেকে বের হই, কারণ বেশি থিওরি পড়ালে বোরিং লাগে, আমার নিজেরই বোরিং লাগে। আমার কথা হচ্ছে ডাইরেক্ট ফায়ারিং এ ঢুকবো, যে এত থিওরি পড়াইলে তোমাদের মাথা ব্যথা করবে। ম্যাথমেটিক্যাল পার্ট রাখতে হবে, একটা ক্লাসের অর্ধেক অংশ ম্যাথমেটিক্যাল রাখা উচিত আমার মতে। তাহলে আমি চাইলে এখন বিভিন্ন রকম গতি পড়াইতে পারি, বাট আমার কেন জানি মনে হয় যে তোমরা বিরক্ত হচ্ছ। তো আমি তোমাদেরকে বিরক্ত করব না, টু দি পয়েন্টে আমি শুরু করে দিই, ম্যাথমেটিক্যাল জিনিস শুরু করে দিই। ওকে, ম্যাথমেটিক্যাল জিনিস শুরু করে দিই আস্তে আস্তে। ওকে, বলো হাসনাইন আবরার। স্যার ওজনও কি ভেক্টর রাশি? হ্যাঁ, ওজন ভেক্টর রাশি। ওজনের দিক আছে, স্যার এটার দিক পৃথিবীর আছে? দিকে টানতেছে না, পৃথিবীর দিকে টানতেছে না। ওজন আর ভরের মধ্যে পার্থক্য আছে না? হইলো? ওকে, এবার ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকে যায় আস্তে আস্তে। পেজ নাম্বার কত? 10। এবার আমি একটু ম্যাথমেটিক্যাল পার্টে ঢুকি, আমি তাদেরকে কয়েকটা গল্প বলি। হ্যাঁ, গল্প শুনে শুনে ম্যাথ করো। ধরো আমি বললাম যে এ থেকে বিতে যাচ্ছি, 10 মিটার যাচ্ছি। এ থেকে বিতে 10 মিটার যাচ্ছি। এ থেকে বি থেকে সরল রৈখিক না, সোজা যাচ্ছি। আমি কেমন যাচ্ছি? সোজা যাচ্ছি। আমার সাথে সাথে আঁকো, আমার সাথে সাথে লিখো। কনফিউশন একদম ক্লিয়ার থাকবে, লাউড এন্ড ক্লিয়ার, কোনো কনফিউশন থাকা যাবে না। আমরা এই বোর্ডে দূরত্ব আর সরণের পার্থক্য বুঝবো। দূরত্ব ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, আর সরণ ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। একটা হচ্ছে ডিস্টেন্স, যেটাকে ডিনোট করা হয় ডি দিয়ে। আরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কি দিয়ে ডিনোট করা হয়? এটা খুব ইম্পর্টেন্ট। যেটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এস দিয়ে, মাথায় রাখবা। ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্সটা কি? ধরো যে আমি এ থেকে বি তে 10 মিটার গেলাম, আবার বি থেকে এ তে 7 মিটার চলে আসলাম। এ থেকে বি, বি থেকে এ। তাহলে প্রথম গল্প ক, প্রথম গল্প থেকে স্টার্ট করি। এটা ক, এটা খ, এটা গ। এমন যদি হয় যে আমি এ থেকে বি তে গেলাম, এগুলো সরল রৈখিক,
যাচ্ছি, চলে যাচ্ছি, যাচ্ছি, আসতেছি, চলে আসতেছি। বুঝো, সরল রৈখিক, সোজা, হয় সোজা যাচ্ছে না সোজা আসতেছে, কোনো অসুবিধা নেই, সরল রৈখিক। ওকে, সরল রৈখিক মানে কি? সোজা। ওকে, তাহলে আমি ধরো যে 10 মিটার বিতে গেলাম, আবার বি থেকে আমি কোথায় আসলাম? এতে 10 মিটারই চলে আসলাম। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার, এই অবস্থা। এখন এখানে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আমার দূরত্ব কত, আমি বলবো 10 মিটার। কেউ যদি আমার বলে যে সরণ কত, আমি তাও বলবো কত? 10 মিটার। কারণ আমি গিয়ে আর আসি নাই, গেলাম 10 মিটার, রয়ে গেলাম 10 মিটার, তাহলে আমি সরছি কোথায়? 10 মিটার সরছি। আর কতটুকু পথ অতিক্রম করছি? 10 মিটার অতিক্রম করছি। তাহলে দূরত্ব মানে হচ্ছে মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। এখন মোট অতিক্রান্ত পথ খুব ডেঞ্জারাস জিনিস। মোট অতিক্রান্ত পথ মানে হচ্ছে টোটাল সব যোগ করতে হবে। আবার কেউ যদি আমার প্রশ্ন করে যে তাহলে সরণ মানে কি, সরণ মানে হচ্ছে মোট, মোট জিনিসটা না বলে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর, আদি বিন্দু হতে আদি ও শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। স্যার আমি বুঝি নাই, আমাকে একটু সময় দেন, আমি বুঝাচ্ছি। যেমন এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এই প্রশ্নটাতে দূরত্ব কত, আমি বলবো 10+5, 10+5 ইজ ইকুয়াল টু 15 মিটার। আবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় সরণ কত, আমি বলবো 10+5 ইজ ইকুয়াল টু 15 মিটার। 15 মিটার গেল আমার দূরত্ব, যা সরলতা, কারণ আমি যাচ্ছি, যাচ্ছি, আমি আসতেছি না। আচ্ছা এবার আসুন, আমাকে যদি কেউ প্রশ্ন করে দূরত্ব কত, আমি বলবো হচ্ছে 10 মিটার। এখন আমাকে যদি কেউ বলে না না 10 মিটার কেমনে বলবো, সরি, 10+7 ইজ ইকুয়াল টু কত? 17 মিটার। কারণ 10 মিটার গিয়ে আবার 7 মিটার আসছি না, তাহলে আমার পুরো পথটা যোগ করাটাকে দূরত্ব বলে। আর সরণ হচ্ছে, আমি 10 মিটার গেছি আবার 7 মিটার চলে আসছি, তাহলে আমার সরণ হচ্ছে 10 - 7 ইজ ইকুয়াল টু কত? 3 মিটার। তাহলে দেখতেছো সরণ মানে আমি কতটুকু সরছি, দূরত্ব মানে আমি কতটুকু পথ অতিক্রম করে আসছি। আমি অনেক পথ অতিক্রম করে আসতে পারি, আমি কতটুকু পথ অতিক্রম করে আসছি এটা হচ্ছে কি দূরত্ব। আর আমি কতটুকু সরে গেছি ওটা হচ্ছে কি সরণ। আচ্ছা এবার আসো, আমার দূরত্ব কত, এই জায়গায় আমার দূরত্ব কত? এই জায়গায় আমার দূরত্ব হচ্ছে 10+10 ইজ ইকুয়াল টু কত? 20 মিটার। আর যদি আমাকে কেউ প্রশ্ন করে আমার সরণ কত, আমি লাউড এন্ড ক্লিয়ারলি বলবো 0। কারণ আমি এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে চলে আসছে, আমি কোনো সরাসরি হয় নাই, আমার এন্ড অফ দ্য প্রসেস, আমার রেজাল্ট হচ্ছে 0। আমি এ থেকে বিতে গেছি, বি থেকে আবার এতে আসছি। অনলাইনে যারা আসতো বুঝতেছো, আমার 0, আমার 0, দ্যাটস ওয়াই। এখন অনেকে এই জিনিসটা আমাকে প্রশ্ন করে, তাইলে স্যার এরকম হইলে কি অবস্থা হবে? স্যার বৃত্ত পথে আমি ঘুরতেছি, স্যার আমি বৃত্তের পথে একবারই গেলাম, একবারই যাচ্ছি, 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 চলে আসছি। স্যার আমি স্যার এ থেকে শুরু করে ঘুরে আবার এতে আসছি। স্যার আমার দূরত্ব কত? আমরা বলবো তোমার দূরত্ব হচ্ছে 2πr। 2πr না, পরিধি বরাবর ঘুরে আসছে আর কি। 2πr তো জানো না, পরিধি তো চিনো নাকি? পরিধি চিনো? আচ্ছা, তোমাদেরকে আমি বৃত্ত পড়াচ্ছি, আমি ভুলে গেছিলাম একটা ব্যাচ আমার মনে পড়ছে, বৃত্ত তো তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে ছিল, 10.1, 10.2, 10.3। এটা তো 8.1 আর কি তোমাদের নতুন এটাতে। 8.2, 8.3, 8.4 এগুলো ডিফারেন্ট। তো ভালো হয়েছে, আমি জানি না, জানি না বলেই তো আমি বেশি এফোর্ট দিছি। এখন কেউ যদি স্পষ্ট করে এই বৃত্তাকার পথে আমার সরণ কত, আমি লাউড এন্ড ক্লিয়ার 0। হ্যাঁ কি না? কারণ আমি তো ঘুরে চলে আসছি। আবরার বলো, আবরার বলো। কেন রে ভাই হ্যান্ড রেজ স্যার করো আসসালামু কেন? আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আগের পেজে স্যার স্কেলের স্যার তাপ লিখেছিলেন স্যার, তাপমাত্রা কি তাপ কি একই? তাপ হচ্ছে কারণ, তাপমাত্রা হচ্ছে ফলাফল। দুই জিনিস, একটা হচ্ছে তাপ পরিমাপ,
তাপমাত্রা হচ্ছে তাপ পরিমাপ। ওকে, আমরা কি এইটুক পর্যন্ত বুঝছি কিনা? তাহলে এবার আরো কিছু ইনফরমেশন দেই। মজার একটা ইনফরমেশন হচ্ছে দূরত্বের সময়, দূরত্ব একটা কি রাশি? স্কেলার রাশি। তার এই দূরত্বের শুধু কি থাকে? মান আছে। দূরত্ব শুধু কি মান আছে। আর সরণ জিনিসটা কি? সরণ জিনিসটা হচ্ছে ভেক্টর রাশি। সরণের কি থাকবে? দিক উল্লেখ করা থাকবে, মানও থাকবে, দিকও থাকবে। তাহলে আমরা দূরত্ব আর সরণের পার্থক্য লিখলাম, যে দূরত্ব আর সরণের পার্থক্য লিখলাম। মান ও দিক আছে, মান ও দিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম যে গতি পরিমাপ করার দুইটা সিরিয়াল আছে আসলে। আমরা আস্তে আস্তে বুঝবো, আমি তোমাকে আরেকটু সিরিয়ালটা দেখাই, তোমার আরো ক্লিয়ার হবে। গতি পরিমাপে দুইটা সিরিয়াল আছে এরকম। গতি পরিমাপের দুইটা সিরিয়াল আছে, মানে রাশিগুলো দুই সিরিয়ালে চলে। রাশিগুলো কয় সিরিয়ালে চলে? এটা হচ্ছে দূরত্ব, ওটার এগেনস্টে সরণ। এরপর কি পাওয়া যায়? সময় দিয়ে যদি ভাগ করো কি পাওয়া যায়? দ্রুতি পাওয়া যায়। এরপর যদি সরণকে সময় দিয়ে ভাগ করো তাহলে কি পাবা? বেগ। আবার বেগকে যদি সময় দিয়ে ভাগ করো, বেগটা যদি কম মানে কমতে থাকে তাহলে মন্দন, আর যদি বাড়তে থাকে তাহলে হচ্ছে কি ত্বরণ। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, গতির পরিমাপ, গতির পরিমাপ, গতির পরিমাপ দুইটা সিরিয়ালে চলতেছে। একটা হচ্ছে দ্রুতি, দূরত্ব দ্রুতি, যেটা হচ্ছে কোনটা? স্কেলার। আরটা হচ্ছে কি? সরণ বেগ মন্দন, যেটা হচ্ছে কি ভেক্টর রাশি। ওটা হচ্ছে কি ভেক্টর রাশি। আর একটু মনোযোগ দিবা, এখনো পর্যন্ত থিওরি থেকে বের হয়ে ম্যাথে ঢুকতেছি মাত্র। কালকে যা ম্যাথে ঢুকা চাই ঢুকে যাওয়ার চেষ্টা করব।
আগে তোমার দূরত্ব আর সরণ, আগে তোমাকে দূরত্ব আর সরণ বুঝতে হবে, দেন তুমি বুঝবা কি দ্রুতি আর বেগ। বেগ থেকে তুমি কি বুঝবা বন্ধন ত্বরণ। ওই সিরিয়ালে তোমাকে আগাইতে হবে। কেন দুইটা সিরিয়াল হয়ে গেছে এটা তো আগের পৃষ্ঠায় আমরা বলছি। কারণ হচ্ছে রাশি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি রাশি ভেক্টর রাশি, আরটা কি স্কেলার রাশি। একটু রিমোটটা দিও। একটা হচ্ছে ভেক্টর রাশি, আরটা হচ্ছে কি স্কেলার রাশি। চলো আমরা পেজ নাম্বার কত হবে, 11 হবে, পেজ নাম্বার 11 এর দিকে ঢুকতেছি। আমি কিন্তু একদম বেসিক কোর বেসিক যেটা বলে একদম নিচ থেকে যেটা বলে আসে ঠিক ওইটাই বলতেছি, ধরতেছি যে তোমাদের গত বছরের গতিটা ওরকম পারফেক্ট ছিল না বলে ধরে কাজ করতেছি। তো এখানে পড়লে দেখবা যে আমরা দূরত্ব শব্দটার সাথে খুব ভালোভাবে পরিচিত, তবে সরণ শব্দটার সাথে দৈনন্দিন কথাবার্তায় খুব বেশি ব্যবহার করি না। আমরা একটা উদাহরণ দিয়ে দূরত্ব এবং সরণ শব্দ দুটির মাঝে সম্পর্কটা বোঝানোর চেষ্টা করব। সমস্যাটা কি জানো, দূরত্ব আর সরণ আমাদের কাছে সেম লাগে, আসলে তো কিছু কিছু ক্ষেত্রে সেম। কোন জায়গায় সেম, সরল রেখে কি সেম মান পাইছি না আমরা, এই জন্যই আমাদের সেম লাগে। কিন্তু কিছু কিছু জায়গায় এটা সেম না, যখন এটা ঘুরে আসবে বা যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আরেকটা এক্সাম্পল ঘুরে আনি আমরা, এই এক্সাম্পলটা দেওয়া উচিত ছিল। এখান থেকে এখানে গেলাম 10 মিটার, ধরো যে এখান থেকে এখানে গেলাম 5 মিটার, এখন আমরা এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম। এই এক্সাম্পলটা আমি দিই নাই, তোমাদের বইয়ে এক্সাম্পলটা আছে, এই টাইপের একটা এক্সাম্পল আছে। যাই হোক, এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে দূরত্ব কত, আমি তখন লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলবো হচ্ছে এই মাঝখানের যে জিনিসটা সেটা ধরো যে 2 মিটার, হ্যাঁ ধরো 2 মিটার। তা আমাকে যদি বলে যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব কত, এ হতে সি পর্যন্ত দূরত্ব কত, তখন আমি কি বলবো, আমি বলবো হচ্ছে 10+5 = কত, 15 মিটার। কোথায় 15 মিটার? আর যদি প্রশ্ন করে এ থেকে সি এর সরণ কত, এ হতে সি এর সরণ কত, তখন আমি বলবো সরণ হচ্ছে 2 মিটার। কতটুক সরছে, 2 মিটার সরছে, ছিল এই জায়গায়, আসছে এই জায়গায় 2 মিটার। তাহলে কিছু ক্ষেত্রে দূরত্ব সরণ সমান, কিছু ক্ষেত্রে দূরত্ব সরণ সমান না। কখন সমান, যখন সরল রৈখিক অবস্থায় থাকে। আর কখন সমান না, যখন সে তার পথটা কি করে ফেলে, এবড়ো থেবড়ো করে ফেলে। আমি কি বুঝাইতে পারছি, ওই জায়গায় দূরত্ব সরণ সমান হয় না। ওকে, যাই হোক, ধরা যাক এই বিন্দুতে আছো, এই বিন্দু কোথায়, এখানে আছো, তুমি সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথটি ধরে 4 কিলোমিটার গেলা, কয় কিলোমিটার গেলা, 4 কিলোমিটার গেলে বিতে গেলাম। আমরা বলতে পারি এ থেকে বি এর ভেতরকার দূরত্ব হচ্ছে কত মিটার, 4 মিটার। এখন যদি প্রশ্ন করে এ থেকে দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব যদি 4 মিটার হয়, সরণ কত, তাও একটু দেখতে হবে, গ্রাফিক্যালি একটু দেখতে হবে। আচ্ছা, তো এটা একটা স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি, আমরা আগেও বলছি, কারণ আমরা দিক বলতেছি না। ওকে, আমরা এ বিন্দুর সাপেক্ষে এই পথটা ধরে বি বিন্দুতে দূরত্ব বের করেছি। এখন ইচ্ছা করলে আমরা এই বিন্দু থেকে বি বিন্দু সরণ বের করতে পারি। সরণ বলতে বোঝা যায় এ থেকে বি অবস্থার পরিবর্তন, মানে কি পরিমাণ অবস্থার পরিবর্তন হয়েছে। ছবিতে এ থেকে বি পর্যন্ত একটা তীর চিহ্ন দিয়ে সরলরেখিক দেখানো হয়েছে। এই ছবিতে সরণ কত কিলোমিটার, 3 কিলোমিটার। কত কিলোমিটার, 3 কিলোমিটার। বুঝছো কিনা, কোথায় 3 কিলোমিটার, এই যে দেখো 1 2 3 নাকি, আর দূরত্ব কত, 4। দূরত্ব কেন, কারণ সে আঁকা বাতা পথে আসলে 4, সোজা পথে গেলে কত, 3। তাহলে দূরত্ব মানে কি, পুরা পথ যেটা ঘুরে আসছে। ধরো যে আমি আমার কোচিং থেকে মুরাদপুর হয়ে 2 নম্বর গেট হয়ে আবার কোথায় আসলাম, প্রবর্তকে আসলাম, কোচিং আসেনি। আচ্ছা, তার মানে আমার কোচিং থেকে বের হয়ে প্রথমে 5 মোড় যেতে হবে, মুরাদপুর যেতে হবে, 2 নম্বর গেট যেতে হবে, তারপর প্রবর্তক মোড় আসতে হবে। তাহলে এটা হচ্ছে দূরত্ব। সরণ কোনটা, আমার কোচিং থেকে প্রবর্তক পর্যন্ত, এটা হচ্ছে সরণ। গাড়ি আমি কতটুকু সরছি, আসলে তো আমি সরছি কতটুকু, কোচিং থেকে প্রবর্তক পর্যন্তই সরছি, কিন্তু ঘুরে আসছি, এটা হচ্ছে দূরত্ব। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এইগুলোই বুঝাচ্ছে। সরণ হচ্ছে কি একটা, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, যাই হোক, আমরা দূরত্ব সরণ যদি বুঝে থাকি, তাহলে আমরা আস্তে আস্তে কোন দিকে যেতে পারবো, আমরা আস্তে আস্তে বেগের দিকে যেতে পারবো। আচ্ছা, বেগ, সরণ আর দূরত্ব থেকেই আমরা, আর দূরত্ব থেকেই আমরা কোথায় যাব, বেগে যাব। আর কোথায় যাব,
দ্রুতিতে। এখন বিষয় হচ্ছে, ধরো যে আমি সরণ হইতে কত সময় লাগছে এটা জানি, তাহলে আমি যদি ওই সময় দিয়ে ভাগ করে ফেলি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে কি বেগ। আর ধরো যে দূরত্ব হইতে কত সময় লাগছে এটা আমি জানি, তাহলে আমি কি পেয়ে যাব, দ্রুতি পেয়ে যাব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি একটা স্কেলার রাশি হয় তাহলে দ্রুতিটাও কি স্কেলার রাশি। আর যেহেতু সরণ একটা কি রাশি, ভেক্টর রাশি, তাহলে বেগও একটা কি ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টর রাশি বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে যে দূরত্বকে আমরা, দূরত্ব বা মিটারকে আমরা কোন একক দিয়ে প্রকাশ করি? দূরত্ব বা সরণকে আমরা মিটার একক দিয়ে প্রকাশ করি, মিটারে বলে দিই। আর সময়কে আমরা বলি হচ্ছে কি দিয়ে? সেকেন্ড দিয়ে বলি। সাধারণত সেকেন্ড এককে আমরা বলি। যদি সে মিনিট এককে থাকে আমরা তাকে সেকেন্ড এককে নিয়ে আসি, আর যদি দূরত্ব সরণ কিলোমিটার এককে থাকে আমরা তাদেরকে মিটার এককে নিয়ে যাই। একেবারে ছোট একক মিটার এককে নিয়ে আসি, এসআই এককে নিয়ে আসি। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে বেগের একক কি? বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়, তার মানে কি মিটার ডিভাইড বাই সেকেন্ড, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, কিংবা এম এস ইনভার্স 1। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড বা এম এস ইনভার্স 1। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সময়। আসলে তো দুইটার মধ্যে তেমন একটা পার্থক্য নাই, একটাই পার্থক্য আছে, একটাতে দিক আছে আর একটাতে কি নাই, দিক নাই। এককের কোনো পার্থক্য নাই, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1। এই হচ্ছে তোমার সরণ দূরত্ব থেকে কি বেগ দ্রুতি। সরণ সরণ দূরত্ব থেকে বেগ দ্রুতি। এবার প্রশ্ন হচ্ছে কার কাছ থেকে আমি ত্বরণ পাবো? ত্বরণ আমি পাবো হচ্ছে, ত্বরণ বা মন্দন আমি পাবো হচ্ছে বেগের কাছ থেকে। বেগ যেহেতু একটা স্কেলার রাশি, সরি, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সেহেতু ত্বরণ মন্দনটাও একটা কি রাশি? ভেক্টর রাশি। ত্বরণ মন্দনটাও একটা ভেক্টর রাশি। এখন ধরো যে আমার বেগ যেটা হচ্ছে সেটা সমবেগ না, সেটা কি না, ফার্স্ট টু লাস্ট সেম না, ওটা চেঞ্জ হচ্ছে। ধরো লিখছো, আমি যদি জানি যে সময় কত, তাহলে আমি কি বের করতে পারবো? ত্বরণও বের করতে পারবো, বেগ মন্দনও বের করতে পারবো। বেগ বৃদ্ধি ডিভাইডেড বাই কি সময়। আর যদি মন্দন হয় তাহলে বিষয়টা হচ্ছে বেগের হ্রাস ডিভাইডেড বাই সময়। একটা হচ্ছে হ্রাস, ধরো যে তুমি ব্রেক চাপছো, একটা গাড়ির ব্রেক চাপছো তাহলে মন্দন হচ্ছে, আর একটা গাড়ির অ্যাক্সেলারেটর চাপছো তাহলে কি ত্বরণ হচ্ছে, কারণ বেগ বাড়াচ্ছ তুমি। আবার ব্রেকের সময় তুমি কি করো, বেগ কমাও, তখন কি হয়, মন্দন হয়। এখন প্রশ্ন হচ্ছে, বেগের একক যদি মিটার পার সেকেন্ড হয়, সময় দিয়ে আবার ভাগ করছো, দ্যাটস হোয়াই এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট মিনস এম এস ইনভার্স 2। ত্বরণের একক হচ্ছে এম এস ইনভার্স 2। ধরো যে বেগ হ্রাসটাও যেহেতু বেগ সেহেতু মিটার পার সেকেন্ড, এটাকেও সেকেন্ড দিয়ে ভাগ করছো, তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি এম এস ইনভার্স 2। তাহলে বেগের মন্দনের এককও এটা। তাহলে আমরা ত্বরণ বুঝলাম, মন্দন বুঝলাম, এবার হচ্ছে আমরা গতির সমীকরণগুলো তৈরি করার চেষ্টা করব। দ্রুতি গেল, বেগ গেল, আরো অনেক কিছু আছে, যেমন ভরবেগ আছে, তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, এইসব বিষয়গুলো আছে, এগুলো আমরা সময়ের সাথে সাথে ম্যাথ করতে করতে আস্তে আস্তে নিয়ে আসতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, আমরা আস্তে আস্তে গতির সমীকরণ শিখতে চাইবো। কি শিখতে চাইবো? গতির সমীকরণ। তারপর আমরা ম্যাথ করতে পারবো। আগে গতির সমীকরণ আসে তো আসে কোত্থেকে আসে? সবার প্রথম গতির সমীকরণটা আসে ত্বরণের সংজ্ঞা থেকে এবং বেগের সংজ্ঞা থেকে, দুইটা সংজ্ঞা থেকে গতির সমীকরণগুলো আসে, ওগুলোকে মডিফাই করে আরো আসে। আচ্ছা, গতির সমীকরণের দিকে তাকাই, একটা থেকে দেখাই, গতির একটা সমীকরণ দেখাই। আমরা একটু আগে বলতেছিলাম যে
বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ধরো যে এটা বি বেগে আছে, সরি ইউ বেগে আছে জিনিসটা, একটা গাড়ি, সে কি বেগ প্রাপ্ত হইলো, ভি বেগ প্রাপ্ত হইলো। ইউ কে আমরা বলি হচ্ছে আদি বেগ, আর ভি কে আমরা বলি হচ্ছে শেষ বেগ। এখন প্রশ্নটা হচ্ছে ফার্স্ট টু লাস্ট বেগটা সমান কিনা। নো, নো, সমবেগে ত্বরণ হয় না। কোথায় ত্বরণ হয় না? সমবেগে ত্বরণ হয় না, কারণ ভাই বেগ তো চেঞ্জ হচ্ছে না, আমার তো ভাই বেগ চেঞ্জ লাগবে, হ্যাঁ কি না? তাহলে যদি সমবেগে হইতো তাহলে ইউ যা ভিও তা, তাহলে তো ভাই ত্বরণ হবে না ভাই। ত্বরণের জন্য কি লাগবে? বেগ বাড়তে হবে কিংবা বেগ কমতে হবে। আচ্ছা ধরো যে কোনো কারণে বেগ বাড়ছে, তাহলে ত্বরণ মানে কি? ত্বরণ ইজ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই কি? সময়। শেষ বেগ। এখন প্রশ্ন হচ্ছে এই বেগ বৃদ্ধিটা কত সময়ে হয়েছে? ধরো যে কত সময়ে হয়েছে? টি সময়ে। আবার ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এবার যদি আমরা আর আর গুণ করি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আমাদের একটা গতির সমীকরণ, এটা আমরা আমাদের ম্যাথে প্রচুর ইউজ করি। আমি যেতে 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 যতটুকু যেতে পারছি গেছি। অনেক কথা স্কিপ করছি, অনেক কথা সময় উপযোগী না বলে মনে হয়েছে। চিন্তা ভাবনা করে যতটুকু বলা দরকার একটা রাতের জন্য যতটুকু বলা যায়। কালকে সকাল বিকাল 2 ব্যাচে ম্যাথমেটিক্যাল টার্ম গুলোতে আস্তে আস্তে ঢুকবো। যত তাড়াতাড়ি থিওরি ম্যাথ দুটো জিনিসকে যোগ করতে পারবো এবং যত বেশি গাইডের ম্যাথ সলভ করতে পারবো, যত বেশি প্রবলেম সলভিং করা যেতে পারে, ততই তুমি ডেঞ্জারাস হয়ে উঠবা। আমাদের সর্বোচ্চ ট্রাই থাকবে 100তে 30-এ যাওয়ার। আমরা সাধারণত 20-এ যাই, বাট এই বছরগুলোতে আমরা আমাদের ব্যাচগুলো কমাই, 9-10 কে একটু এফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো যার কারণে আমরা এবার 30 দিব, কিন্তু বাকি 70 তো আপনারা দিতে হবে। গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি আপনারা এফোর্ট দেওয়াই লাগবে। মানে মারি ফেললে আমি পারবো না, হ্যাঁ পারবো, বাকি 70 পুরো বছর লাগবে। একটা সময় আসবে টেনে না গতি পড়াইতে হবে, না বল পড়াইতে হবে, না কাজ ক্ষমতা শক্তি পড়াইতে হবে, তখন আমাদেরকে পড়াইতে হবে কি? তখন আমাদেরকে পড়াইতে হবে স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ,